হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো কেমন ধরনের ভিডিও হবে। ভিডিও করতে চলেছি। আর এই যে এই নদীটা দেখতে পাচ্ছ, এটা মা সীতা এখানে স্নান করেছিল, সেই জন্য আমরা জলটা মাথায় দিয়ে মন্দিরে ঢুকবো হাত পা ধুয়ে। আর বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবে ভিডিওটা মানে বুঝতে পারবে, দেখে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে সূর্য মন্দির। এটা হচ্ছে মধ্যপ্রদেশে চিত্রকূট পাহাড়ের, এটা হচ্ছে মন্দির চিত্রকূট পাহাড়। এটা দেখতেই পাচ্ছ, পাথর দিয়ে, পাথরের মধ্যে মন্দিরটা করা আছে। হ্যাঁ, এটা আর এই যে এটা হচ্ছে সারথি, কৃষ্ণ সারথি, আর অর্জুন বসে আছে। আর এটা খুবই সুন্দর মন্দিরটা। এবার আমরা ভিতরে ঢুকে যাব। এটা সাবিত্রী সত্যবানকে নিয়ে স্বর্গে চলে এসছে, মানে জীবন দান নেওয়ার জন্য। আর হচ্ছে বেহুলা লক্ষিন্দারকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। আর এখানে শিব পার্বতী সব দেবদেবীরা এখানে রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আর এই যে ধোবানি নিয়ে এসেছিলো, বেহুলাকে নিয়ে এসেছিলো, স্বর্গে নিয়ে এসেছিলো। আর এই যে সব দেবদেবী সব আছে, দেখতেই পাচ্ছ, রাম লক্ষ্মণ সীতা। এখানে এই যে রাম লক্ষ্মণ সীতা ভরত আর মা, আর এটা হচ্ছে তিনটে বউ। এটা দেখতে পাচ্ছ শিব, দেখতে পাচ্ছ শিবের কত রকম রূপ সেটা দেখাচ্ছে তোমাদেরকে। আর হচ্ছে মানে ঋষিবর আর দেবী অনুসূয়া, এই যে ঋষিবর বসে আছে, এই যে মধ্যে ঋষি আছে, সব ঋষিবর, রাম লক্ষ্মণ সব আছে। এই যে দেখতে পাচ্ছ মাঝি বসে আছে এখানে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে দেখে বলবে, অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে পাথর, এই গাছটা দেখতে পাচ্ছ সিমেন্ট বালি দিয়ে করা, পাথর দিয়ে করা। আর আমগুলোও খুব সুন্দর, মনে হচ্ছে না পাকা, কিন্তু পাকা আম না, ওটা হচ্ছে সিনারিটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ ঋষি পাহাড়ে বসে তপস্যা করছে। আর এটা হচ্ছে পর্বতে আছে নারদ আছে, সব দেবদেবী আছে পর্বতে পড়ে, দেখতে পাচ্ছ। মানে বলে ভাষায় বোঝাতে পারবো না, এত ভালো ভিডিও, মানে ছবিগুলো দেখে সুন্দর, মানে খুব সিনারি। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর আগে আছে পার্বতী, দেখতে পাচ্ছ। আর নির্দে ঘেরা এই যে বসে আছে সত্যবান সাবিত্রী, বসে আছে সত্যবান শুয়ে আছে, দেখতে পাচ্ছ। এবার তোকে জীবন দান করবে, রাস্তা পর শুয়ে আছে। আর যে ব্রহ্মা আর সরস্বতী দাঁড়িয়ে আছে। আর এখানে মধ্যখানে আছে লক্ষ্মী, আর মাতা লক্ষ্মী আর নারায়ণ। আর এটা শিব, মাতা পার্বতী, দেখতে পাচ্ছ। আর এগুলো এই যে রাধা কৃষ্ণ, জয় রাধারানী কি জয়, এই যে রাধারানী কি জয়, এটা রাধাকৃষ্ণ। আর এটা হচ্ছে যে মানে সীতাকে গাছের নিচে রেখেছিল, সেই গাছের নিচে সব রাক্ষসগণ মিলে পাহারা দিচ্ছে। আর এই যে রাম আর লক্ষ্মণ বসে আছে। আর হনুমান ওই যে পর্বত নিয়ে আসছে, আর লক্ষ্মণকে মোর্চা বান মেরেছে, নাগ বান মেরেছে, ওর জন্য শুয়ে আছে। আর এই যে মেঘনাথের সঙ্গে লক্ষ্মণের যুদ্ধ হচ্ছে, আর রাবণের সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে মাতা সীতা, দশরথ, এই যে দশরথ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রামের বিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে শিব নারায়ণ লক্ষ্মী, এই যে মানে খুবই সুন্দর। আর একটা পুতনি রাক্ষসী, একে রাম মেরেছে, এই যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আরও ভালো বোঝা যেত, এই নেটগুলো না থাকা ভালো বোঝা যেত, নেটগুলো আছে বলে। তাই যে জয় শ্রীরাম, হনুমানজি, এই যে জয় হনুমানজি এখানে আছে, রাম তপস্যা করছে, লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। আর এই যে এই বাবাজি এই মন্দিরটা বানিয়েছিল, সেই জন্যই বাবাজির সমাধি এখানে রয়েছে। মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, কেন ক্যামেরা করতে বারণ করেছে, তাই ওর জন্য মাঝে মানে মোটামুটি ভিডিওগুলো করেছি। এই যে দেখতে পাচ্ছ তোমাদের, এই যে ঋষি বসে আছে আর ওদের সন্তানকে নিয়ে আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, এই যে কৈলাসী গায়। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে বন্ধুরা। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার নতুন যদি বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বন্ধু।